আর ডাক্তার নন সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিকেল কাউন্সিল। উঁচুতলার নির্দেশ পালন করছেন অভিজিৎ। সিবিআইয়ের জেরায় মুখ খুললেন টালা থানার প্রাক্তন ওসি। ঘটনার রাতে শহরের নামজাদা হোটেলে এসে ওঠেন এক রহস্যময় ব্যক্তি। কে তিনি, কেন এসেছিলেন 9 আগস্ট? এবার হোটেল কর্মীকে তলব সিবিআইয়ের। আরজিকর কাণ্ডের তদন্তে নতুন মোড়, সিবিআই রাডারে তৃণমূল নেতা। এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 30টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখব। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই উই ওয়ান্ট জাস্টিস লিখবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে, কি যেন অভিষেক ও পারবে না, সম্মান নিয়ে পদত্যাগ করুন, মমতাকে অনুরোধ শ্রীলেখার। 27 তারিখে ঘুরে যাবে খেলা। আরজিকর মামলার সুপ্রিম শুনানি নজরে থাকবে। আর কোন কোন বিষয় জানবো? আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতি, তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়কে গ্রেপ্তার করতে পারে ইডি। আচমকাই সিবিআই দপ্তরে কুণাল ঘোষ, জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান। মহিলাকে রাস্তায় ফেলে বাঁশপেটা করছেন কয়েকজন ব্যক্তি, রোমহর্ষক ভিডিও শেয়ার শুভেন্দুর। পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টিতে বন্যার আশঙ্কা, মাইথন পঞ্চায়েত থেকে বাড়ছে জল ছাড়ার পরিমাণ। আর ডাক্তার নন সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিকেল কাউন্সিল। উঁচুতলার নির্দেশ পালন করেছেন অভিজিৎ। সিবিআইয়ের জেরায় মুখ খুললেন টালা থানার প্রাক্তন ওসি। বিজেপির কালীঘাট চলো অভিযানে পুলিশি অনুমতির দাবি। 25 তারিখ মিছিলের প্রস্তুতি। মা ও দোকানের ভিতর জামা প্যান্ট খুলে দিয়েছিল আমার, ছাড় পেল না ফোরের ছাত্রীও, গ্রেপ্তার চপ বিক্রেতা। শিগগিরই সরে যা, হঠাৎই অভিষেকের মাকে ফোনে বললেন মুখ্যমন্ত্রী মমতা। 7 সকালে বড় অ্যাকশন মনোজ বর্মার। বিশাল কনভয় নিয়ে কোথায় চললেন জানলে চমকে যাবেন। 22টি গাড়ি নিয়ে ফুর্তি করতে এসেছে মমতার সামনে দাঁড়িয়েই ঝাঁঝিয়ে উঠলেন গ্রামবাসীরা। আরজিকর কাণ্ডের তদন্তে নতুন মোড়, সিবিআই রাডারে তৃণমূল নেতা। 2 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ। মীনাক্ষী বললেন সিবিআই ডাকলে ফের আসবেন। ঘটনার রাতে শহরের নামজাদা হোটেলে এসে ওঠেন এক রহস্যময় ব্যক্তি। কে তিনি, কেন এসেছিলেন 9 আগস্ট? এবার হোটেল কর্মীকে তলব সিবিআইয়ের। সারাক্ষণ মহিলাদের বুক পেট পাছা নিয়ে মন্তব্য করে যায় কুণাল, সৌগতদের ধুয়ে দিলেন স্বস্তিকা। এবার কার সঙ্গে সম্পর্ক ছেদের পথে মমতা, প্রকাশ্যেই চরম বার্তা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মমতার মাথায় হাত। আরজিকর দুর্নীতি নিয়ে আজই তৃণমূল বিধায়ককে তলব। গর্বিতে হলেও ছেলের ভবিষ্যতের কথা ভেবে ভয় লাগে, মুখ খুললেন আন্দোলনকারী দেবাশিসের মা। টালা থানার ওসিকে সাসপেন্ড করল কলকাতা পুলিশ। পাশে থাকার বার্তা, স্রেফ আশ্বাস। নামের তালিকা সোজা মুখ্যমন্ত্রীর কাছে জমা দেব, দলীয় নেতৃত্বদের প্রকাশ্য হুঁশিয়ারি নারায়ণের। ধর্নাস্থল থেকে খোলা হলো ত্রিপল ফ্যান। পুলিশি চাপ। এবার মুখ খুললেন জুনিয়র ডাক্তাররা। বঙ্গোপসাগরে নতুন হুঁশিয়ারি, আবহাওয়ার বিরাট রদবদলের ইঙ্গিত। বজ্রপাত, বৃষ্টি, ঝড়, সতর্কতা রাজ্যে রাজ্যে। পুজোয় ভিজবে বাংলা, বড় খবর দিল আইএমডি। পার্থ চট্টোপাধ্যায় টাকা চাননি, আমরা দিয়েছি, মনের পরিবর্তন জরুরি। আরজিকর নিয়ে প্রতিবাদে যা বললেন 2 চিকিৎসক জানবো। মমতা তখন বানভাসী এলাকা পরিদর্শনে। হঠাৎই কালীঘাট থেকে এলো অভিষেকের মায়ের ফোন। দিদি শুনেই বললেন শিগগিরই সরে যা। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের প্রথম খবর, উঁচুতলার নির্দেশ পালন করেছেন অভিজিৎ। সিবিআইয়ের জেরায় মুখ খুললেন টালা থানার প্রাক্তন ওসি। তো আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে বলে ইতিমধ্যেই জানিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী বলছেন এই ঘটনা শুধুমাত্র সন্দীপ ঘোষের অঙ্গুলি হেলনে বা টালা থানার প্রাক্তন ওসি তথা সাসপেন্ডেড পুলিশ অফিসার অভিজিৎ মণ্ডলের মাধ্যমে সম্পন্ন হয়নি। পিছনে রয়েছে আরও বড় মাথা। সিবিআই জানিয়েছে টালা থানার ওসির ওপরে প্রভাবশালীরা কলকাঠি নাড়ছিলেন বলে প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া গিয়েছে। সাধারণত সন্ধ্যের পরে ময়নাতদন্ত এড়িয়ে চলা হয়, তবু একান্তই সন্ধ্যার পরে তা সম্পন্ন করতে হলো
উচ্চপদস্থ পুলিশ কর্তাদের ছাড়পত্র লাগে, কিন্তু 9 আগস্ট সন্ধ্যের পরে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসক পড়ুয়ার ময়নাতদন্ত করা হয়। পাশাপাশি গত 9 আগস্ট সকালে চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের অনেক পরে দুপুর 2:55 নাগাদ একটি জিডি অর্থাৎ জেনারেল ডায়েরি নথিভুক্ত হয়েছিল টালা থানায়। সেই 542 নম্বর জিডিতে লেখা হয়েছে, আরজি কর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমে সেখানকারই এক পড়ুয়া চিকিৎসকের অচেতন দেহ পাওয়া গিয়েছে। একজন মৃতাকে অচেতন হিসেবে চালানোর চেষ্টা হলো কেন? এই ঘটনাকে ষড়যন্ত্র হিসেবেই দেখছে সিবিআই। তদন্তকারীদের সূত্রের দাবি, মৃতদেহ যাতে কোনোভাবেই দ্বিতীয়বার ময়নাতদন্ত করা না যায় বা প্রকারান্তরে প্রমাণ লোপাটের জন্য অভিজিতের অতি সক্রিয়তা নানা সূত্র পাওয়া গিয়েছে। সিবিআইয়ের এক কর্তার কথাই, মৃতের মা বাবা তো দ্বিতীয়বার ময়নাতদন্তের অনুরোধ করেছিলেন। অনায়াসে রাতে মৃতদেহ সংরক্ষণ করা যেত, কিন্তু পুলিশ রাতেই দাহ কাজ সারতে মরিয়া হয়ে ওঠে। তদন্তকারীদের এমন ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার জোরালো কারণ রয়েছে। সিবিআইয়ের বক্তব্য, দেহ ময়নাতদন্ত করা বা না করা নিয়ে সব সিদ্ধান্ত একা ওসির পক্ষে নেওয়া সম্ভব ছিল না। বর্তমানে সিবিআই হেফাজতে থাকা টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের মোবাইলের নথি এই বিষয়ে একটি বড় সূত্র বলে সিবিআই সূত্রের খবর। সিবিআই কর্তাদের কথাই, এক্ষেত্রে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ এবং মামলার তদন্তকারী অফিসার কিভাবে ময়নাতদন্ত নিয়ে অতি সক্রিয়তার সাহস দেখালেন, নিশ্চিতভাবেই পিছনে কাজ করছে কোনো বড় মাথা। তার হদিস বের করার চেষ্টা হচ্ছে। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তাদের কাছে মুখ খুলেছেন এবং বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি তদন্তকারীদের। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, আর ডাক্তার নন, সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করলো রাজ্য মেডিকেল কাউন্সিল। তো আর ডাক্তার নন, আরজি করের অপসারিত অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল হলো এই মর্মে রাজ্য মেডিকেল কাউন্সিল বিজ্ঞপ্তি জারি করে। একে তো বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন সন্দীপ, তার উপর রাজ্য মেডিকেল কাউন্সিলের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই চাপে আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ। সিবিআইয়ের হাতে দুর্নীতি এবং খুন ধর্ষণের জোড়া মামলায় ধৃত সন্দীপ ঘোষ গত শুক্রবার তাকে শোকজ করেছিল মেডিকেল কাউন্সিল। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, ঘটনার রাতে শহরের নামজাদা হোটেলে এসে ওঠেন এক রহস্যময় ব্যক্তি। কে তিনি, কেন এসেছিলেন 9 আগস্ট? এবার হোটেল কর্মীকে তলব সিবিআইয়ের। তো আরজি করের ঘটনায় জট পাকাচ্ছে ক্রমেই। এবার হোটেলের এক কর্মীকে তলব করলো সিবিআই। কেন, কিভাবে তিনি যুক্ত ঘটনার সঙ্গে সন্দেহ দানা বাঁধছে ক্রমশ। সূত্রের খবর, গত 9 আগস্ট আশিস পান্ডে নামে এক ব্যক্তি এসে এনাদের হোটেলে ছিলেন। পরের দিন চেক আউট করেন। এই আশিসের পরিচয়, ঠিকানা এবং যাবতীয় ডিটেলস তথ্য জানতেই রেজিস্টার খাতা সহ তলব করা হয়েছে হোটেল কর্মীকে। সন্দীপ ঘোষের ডানহাত ছিলেন এই আশিস পান্ডে, ছিলেন অভিজ্ঞদেরও ঘনিষ্ঠ। আশিসকে আরও একবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। 9 আগস্ট বিধাননগর এলাকারই এক হোটেলে কেন ছিলেন তিনি, তা অনুসন্ধান করতে মরিয়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আরজি করে খুন এবং ধর্ষণের ঘটনায় অন্য হাসপাতালের চিকিৎসকদেরও তলব করেছে সিবিআই। সেই সূত্রেই কলকাতা হার্ট ক্লিনিকের 2 চিকিৎসককে তলব করা হয় সিবিআই দপ্তরে। জানা গিয়েছে ওই 2 চিকিৎসকের নাম ডাক্তার কিষাণ প্রধান এবং ডাক্তার সুভাষ দাশগুপ্ত। তাদের তলব করার পর দুজনেরই বয়ান রেকর্ড করা হয়। শুধু তাই নয়, কলকাতা মেডিকেল কলেজের সুপার অঞ্জন অধিকারীকেও এদিন তলব করা হয়, তার বয়ানও রেকর্ড করে সিবিআই। 9 আগস্ট আরজি করের ঘটনার পর তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল অঞ্জন অধিকারীর। সেই কল লিস্ট দেখেই তলব করা হয় অঞ্জন বাবুকে। সিবিআই সূত্রের খবর, তাকে জিজ্ঞাসা করা হয় সুদীপ্ত রায়ের সঙ্গে কি কথা হয়, কতক্ষণ কথা হয়, কবে কবে কথা হয়েছে। তদন্তকারী সংস্থা সূত্রের খবর, অঞ্জন অধিকারী তাদের জানিয়েছেন মাঝে মধ্যে সুদীপ্ত রায় ফোন করেন, কারণ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি, ফলে ফোনে কথা হয় তার সঙ্গে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, কি যেন, অভিষেক ও পারবে না, সম্মান নিয়ে পদত্যাগ করুন, মমতাকে অনুরোধ শ্রীলেখার। তো আরজি কর কাণ্ড নিয়ে প্রথম দিন থেকেই সরব শ্রীলেখা মিত্র। মেয়েদের রাত দখলের কর্মসূচিতে পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন বাম মনস্ক এই অভিনেত্রী। সিপিএমের দলীয় প্রচারেও শরিক হন শ্রীলেখা। তিনি ঘোষিত বাম সমর্থক। মমতা সরকারকে আগেও বহুবার কাঠগোড়ায় তুলেছেন। মমতার সঙ্গে তার সম্পর্ক আদায় কাঁচকলাই। এবার ছাড়া পেলেন না অভিষেকও। আরজি কর ইস্যুতে এবার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন শ্রীলেখা। সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে পৌঁছেছিলেন অভিনেত্রী। সেখানেই স্বাস্থ্য ভবন সাফাই করো, দুর্নীতির এই আঁতুর ঘর স্লোগানে গলা মেলাতে দেখা গেল শ্রীলেখাকে। এদিন শ্রীলেখা রীতিমতো হাত জোর করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন। আনন্দবাজার অনলাইনকে তিনি বলেছেন, হাত জোর করে বলছি, আপনি নিজে সম্মান নিয়ে বলুন আমি পদত্যাগ করছি, আমি ব্যর্থ হয়েছি। ওই ছেলেটাও পারবে না, কি জানো অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেও পারবে না। তার বড় বাড়ি অনেক কিছু হতে পারে। আরজি করের নির্যাতিতার খুন এবং ধর্ষণের কাণ্ড ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন মমতা, এমনই অভিযোগ শ্রীলেখার।
এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, মহিলাকে রাস্তায় ফেলে বাঁশপেটা করেছেন কয়েকজন ব্যক্তি, রোমহর্ষক ভিডিও শেয়ার শুভেন্দুর। তো আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের অন্দরে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সরগরম বাংলা। শুধু বাংলা বললে ভুল হবে, মহিলাদের নিরাপত্তা কোথায় এই প্রশ্ন তুলে জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ মিছিল। তবে এইসবের মাঝেই বাংলায় আরও এক ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল, যার পরে ফের একবার প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। আর এই নিয়ে সরব হয়েছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পোস্ট করলেন এক ভয়ানক ভিডিও। আজ নিজের এক্স হ্যান্ডেলে বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী এমন এক ভিডিও পোস্ট করেছেন যা দেখে চোখ কপালে উঠেছে সকলের। শুভেন্দু অধিকারীর দাবি অনুযায়ী এবং ভিডিওতে যা দেখা যাচ্ছে সেটা হলো বাংলার বুকেই এক মহিলাকে রাস্তায় ফেলে কয়েকজন ব্যক্তি বাঁশপেটা করছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর এহেন ঘটনাটি ঘটেছে মালদা জেলায়। শুভেন্দু অধিকারী যে ভিডিওটি শেয়ার করেছেন তা দেখে আপনারও শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যেতে পারে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টিতে বন্যার আশঙ্কা, মাইথন পঞ্চায়েত থেকে বাড়ছে জল ছাড়ার পরিমাণ। তো প্রবল দুর্যোগের কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা প্লাবিত হবার আশঙ্কা দেখা দিয়েছে। মাইথন পঞ্চায়েত এবং দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। দুপুরে 1,37,000 কিউসেক জল ছাড়ার পর রাতে এই সংখ্যা বাড়িয়ে 2,70,000 কিউসেক করার কথা রয়েছে। এর ফলে দুই বর্ধমান, বাঁকুড়া, হুগলি এবং হাওড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দুর্গাপুর ডিভিশনের সেচ আধিকারিক সঞ্জয় মজুমদার জানিয়েছেন ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে। যদিও পশ্চিম বর্ধমানের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে ঝাড়খণ্ডের বৃষ্টিপাত কমার কোনো লক্ষণ না থাকায় মাইথন এবং পঞ্চায়েত থেকে আরও জল ছাড়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলার আধিকারিকদের সতর্ক করা হয়েছে। ফলে নদীর তীরবর্তী অঞ্চলের মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, কারণ বন্যার আশঙ্কা আরও প্রকট হচ্ছে। তো দেখুন আজকের অন্তিম আপডেট, 22টি গাড়ি নিয়ে ফুর্তি করতে এসেছে মমতার সামনে দাঁড়িয়েই ঝাঁঝিয়ে উঠলেন গ্রামবাসীরা। তো 22টি গাড়ি নিয়ে ফুর্তি করতে এসেছে, একটা ত্রিপল পর্যন্ত আসেনি। আমরা প্রতি বছর বন্যায় ভুগি, আমাদের খাবার পর্যন্ত দিতে আসেনি কেউ। মমতার সামনে দাঁড়িয়েই ক্ষোভ উগড়ে দিলেন। গ্রামবাসীরা ডুবেছে রাস্তা, বাড়ি এবং চাষজমি। হুগলির পুরসরা, আরামবাগ, খানাকুল প্লাবিত। এদিন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামবাসীদের তীব্র বিক্ষোভের মুখে পড়েন মমতা। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।